ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডিসকাস করব কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমের ক্রিপ্ট অ্যারিথমেটিক প্রবলেম। তো এই ক্রিপ্ট অ্যারিথমেটিক প্রবলেমে রিলেটেড যত প্রবলেমস আছে বা ইউনিভার্সিটিতে বা ইউনিভার্সিটি লেভেল এক্সামে কীরকম ধরনের কোশ্চেন আসে, তার কিভাবে সলিউশন হয়, সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করা যাক। ক্রিপ্ট অ্যারিথমেটিক প্রবলেম। তো ক্রিপ্ট অ্যারিথমেটিক প্রবলেম এটা অবশ্যই তোমার কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনের প্রবলেম, মানে দিস ইজ এ টাইপ অফ কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। সো কনস্ট্যান্টস কি এখানে, বা এখানে রুলসটা কি, এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য যে রুলস আছে বা কনস্ট্যান্টস আছে, সেটা হচ্ছে মানে নো টু লেটার্স হ্যাভ সেম ভ্যালু। মানে সেম ভ্যালু মানে দুটো লেটারের কখনোই সেম ভ্যালু হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সাম অফ ডিজিটস মাস্ট বি অ্যাজ শোন ইন প্রবলেম, সেটা আমরা দেখবো একটা প্রবলেম করতে গেলে। আর দেয়ার শুড বি অনলি ওয়ান ক্যারি ফরওয়ার্ড, যদি ক্যারি ফরওয়ার্ডের দরকার হয় তাহলে সেটা ওয়ানই হবে ক্যারি। তার মানে আমার হচ্ছে প্রসেস হচ্ছে ডিজিটস দ্যাট ক্যান অ্যাসাইন টু এ ওয়ার্ড অর অ্যালফাবেট 0 to 9, মানে 0 থেকে 9-এর মধ্যেই আমার প্রত্যেকটা অ্যালফাবেটের ভ্যালু থাকবে। 0 থেকে 9-এর মধ্যে, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম 9 + 9 হচ্ছে 18, তার মানে ক্যারি 1 থাকতে পারে। ম্যাক্সিমাম মানে ক্যারি 1 থাকতে পারে, আর ম্যাক্সিমাম ভ্যালু 18, করেসপন্ডিং ডিজিট ভ্যালু হচ্ছে 8 এবং ক্যারি 1। তো এই হচ্ছে আমার ক্রিপ্ট অ্যারিথমেটিক প্রবলেমের, মানে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করা হয়, তার কনস্ট্যান্টস অ্যান্ড প্রসেস। তো একটা প্রবলেম নেওয়া যাক। সাপোজ টু গো ইজ ইকুয়াল টু আউট। তো এই ধরনের প্রবলেমটাকে আমরা সলভ করব। তাহলে এখানেই দেখো, প্রথমেই আছে আহ, হচ্ছে এখানে একটা প্রথমে ক্যারি হচ্ছে ও, তার মানে ক্যারি এখানে ম্যাক্সিমাম ক্যারি এখানে 1, এটা আমরা বলেছি ক্যারি ফরওয়ার্ড 1 থাকতে পারে। তাহলে ও এর ভ্যালু এখানে 1, তাহলে আমরা ও এর ভ্যালু এখানে 1 দিয়ে দিলাম। তাহলে ও যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা 1 বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই ও এর ভ্যালু 1, আমরা যেহেতু এটা ক্যারি আছে, টি প্লাস জি ইজ ইকুয়াল টু ইউ, করেসপন্ডিং একটা ক্যারি আছে, তাহলে এখানে কোনো ডিজিট নেই, তাহলে এখানে ক্যারি এখানে চলে আসলো। তাহলে ও এর ভ্যালু ওখানে 1 হলো, মানে ক্যারি এখানে 1ই হবে, তাহলে 1 হলো। তাহলে ও যেখানে যেখানে আছে, এখানে ও আছে, এখানে ও আছে, তাহলে এখানে 1 1 বসিয়ে দিলাম। তাহলে 1 1 প্লাস 2, তাহলে টি এর ভ্যালু হচ্ছে 2, আমরা 2 বসিয়ে দিলাম। তাহলে টি এর 8টি আর এখানে একটা টি আসবে, এইটি হচ্ছে 2। তাহলে এবার 2 প্লাস জি ইজ ইকুয়াল টু ইউ, মানে ইউ এখানে আসলে হবে না, ইউ এর ভ্যালুর সঙ্গে একটা ক্যারিও থাকতে হবে, ঠিক আছে। এই ওয়েতে ভাবো। তাহলে আমরা যদি এখানে 9 দিতে পারি, তাহলে 2 প্লাস 9 ইজ ইকুয়াল টু আমাদের 11, তার মানে এখানে 1 থাকবে আর এখানে 1, যেহেতু ও এর ভ্যালু অলরেডি আমরা 1 নিয়ে নিয়েছি বা 1 হয়েছে, তাহলে এখানে 9 আমরা দিতে পারবো না, তাহলে আমাকে দিতে হবে 8। তাহলে আমাকে কি আসবে 10, তাহলে 0 হবে ইউ এর ভ্যালু আর 1 হবে ক্যারি, যেটা ও এর ভ্যালু আমরা ধরে নিয়েছি। তাহলে এই হচ্ছে আমার 0। তো এই ওয়েতে এটা একটা সিম্পল প্রবলেম। এই ওয়েতে আমাদের ক্রিপ্ট অ্যারিথমেটিক প্রবলেমগুলো আমরা কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনের মাধ্যমে বা এই ওয়েতে আমরা সলভ করতে পারি। তো তাহলে লেটারের যে ডিজিটগুলো আমরা পেলাম সেটা হচ্ছে আমার 2, টি ফর টি হচ্ছে 2, ও হচ্ছে 1, জি হচ্ছে 8 আর ইউ হচ্ছে 0। তো এই প্রত্যেকটা লেটারের আমার তার ডিজিটগুলো আমরা করেসপন্ডিং পেয়ে গেলাম। তো এছাড়াও আরও যেসব প্রবলেমগুলো থাকে, যেমন হচ্ছে সেন্ড প্লাস মোর ইজ ইকুয়াল টু মানি, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে ইট প্লাস দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাপেল। তারপরে সাম প্লাস টাইম ইজ ইকুয়াল টু স্পেন্ড। তারপরে বেসবল ইজ ইকুয়াল টু গেমস। তারপরে ক্রস রোডস ইজ ইকুয়াল টু ডেঞ্জার্স, মানে প্লাস হবে, সব কিছুই সবটাই প্লাস আছে। তো এত ধরনের প্রবলেম হয়, এগুলো কয়েকটা এক্সাম্পল দিলাম। তার মধ্যে আমি একটা এক্সাম্পলটা করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সেন্ড প্লাস মোর ইজ ইকুয়াল টু মানি। আর এটা একটা খুব মানে কমন প্রবলেম। এটা যে কোনো ইউনিভার্সিটি বা অটোনোমাস কলেজ বা যে কোনো ইউনিভার্সিটির এটা কোশ্চেন আসে, মানে একটা সেমিস্টারে আসেই। হুম
তো আরেকটা জিনিস বলে দিই, আমার একটা অ্যাপস আছে সুখেন্স টিউটোরিয়াল, তোমরা ওখানে ওটা দেখতে পারো। গুগল প্লে স্টোরে গিয়ে সুখেন্স টিউটোরিয়াল সার্চ করে ওটা ইনস্টল করতে পারো, অথবা এই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেই লিঙ্কটা গিয়েও তোমরা ক্লিক করলেই গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, ওখান থেকে ইনস্টল করতে পারবে। এটা ইনস্টল করলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে বেনিফিটে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ নোট পাবে। এছাড়াও সলভ ইউনিভার্সিটি কোশ্চেন, যেটা ম্যাকআউটের ইউনিভার্সিটি কোশ্চেন পেপার সলভ, সেটাও পাবে। এছাড়াও আরও অনেক কিছু পাবে, সেটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো চলো, সেন্ড মোর ইজ ইকুয়াল টু মানি। তো দেখো এখানে অলরেডি আমার একটা ক্যারি আছে, তাহলে এম ইজ ইকুয়াল টু ওয়ান আমি বসিয়ে দিলাম, এম ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এম যেখানে যেখানে আছে আমি সেখানে সেখানে ওয়ান বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরেই হচ্ছে, তাহলে আমাকে এস প্লাস এম আমাকে বার করতে হবে, যেটা হচ্ছে ও আমাকে বার করতে হবে। ইফ এম ইজ ইকুয়াল টু ওয়ান, মানে আমরা অলরেডি এম ইজ ইকুয়াল টু ওয়ান পেয়ে গেছি, তাহলে এস প্লাস এম, তাহলে এস প্লাস এম গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু জিরো হবে, গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে সে লেট এস ইজ ইকুয়াল টু নাইন, সে এস ইজ ইকুয়াল টু নাইন, তাহলে ও ইজ ইকুয়াল টু জিরো, ক্যারি ফরওয়ার্ড হচ্ছে ওয়ান, এটা মিলে গেল। তাহলে ও যেখানে ওয়ান আছে সেখানে সেখানে মানে ও এর ভ্যালুটা আমরা জিরো বসিয়ে দিলাম, তাহলে এখানে জিরো হলো। তাহলে এবার দেখো ই প্লাস জিরো, মানে ই প্লাস জিরো মানে ও এর ভ্যালু তো আমরা জিরো পেয়েছি, ই প্লাস জিরো ইজ ইকুয়াল টু এন। ইফ ক্যারি, মানে এখানে যদি তোমার ক্যারি যদি জিরো আছে, জিরো আসে বিকজ ইয়ার ভ্যালু সেম, মানে ক্যারি যদি এখানে জিরো আসে, এখানে যদি ক্যারি টু হচ্ছে জিরো যদি আসে, তাহলে এটা তো জিরো, তাহলে ই এর ভ্যালু যেটাই ধরবো সেটাই এখানে আমার এন এর ভ্যালু হয়ে যাবে। তাহলে এটা নট পসিবল, কারণ কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন বা সেই কনস্ট্যান্টের রুলস ওয়াইজ মানে দুটো লেটারের ভ্যালু সেম ডিজিট যেন না হয়, তাহলে এখানে ক্যারি অবশ্যই আমাকে ওয়ান আনতে হবে। তাহলে ইফ ক্যারি ইজ ইকুয়াল টু ওয়ান বা সি টু ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে সাপোজ লেট ই ইজ ইকুয়াল টু ফাইভ। এবারে নট অনলি যে আমি ই ইজ ইকুয়াল টু ফাইভ ধরছি, তোমরা ফোর ধরতে পারো, সিক্স ধরতে পারো, সেভেন ধরতে পারো। যদি না হয় তাহলে তোমরা আবার ব্যাক ট্র্যাকিং করে, ব্যাক ট্র্যাকিং অ্যালগোরিদম এটা ফলো করে, ব্যাক ট্র্যাকিং করে আমরা আবার এটাকে চেক করতে পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি সাপোজ ই ইজ ইকুয়াল টু ফাইভ, তাহলে ই ইজ ইকুয়াল টু ফাইভ হলে এন ইজ ইকুয়াল টু সিক্স, তাহলে ই ইজ ইকুয়াল টু ফাইভ হলে এন ইজ ইকুয়াল টু, আমাদের ক্যারি এখানে একটা আছে, তাহলে ক্যারি আসলে তোমার ক্যারির সঙ্গে ওয়ানের সঙ্গে ফাইভ যোগ করলে সিক্স হয়, এখানে জিরো আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাকে একটা ক্যারি আনতে হবে, তাহলে এন এর ভ্যালু আমি যেমন এখানে সিক্স পেলাম, তাহলে এন এর ভ্যালু এখানে সিক্স বসালাম, আর ই এর ভ্যালু আমি এখানে ফাইভ বসিয়েছি, তাহলে ফাইভ। তাহলে এখানে আর এর ভ্যালু কত বসালে আমাকে ফাইভও আসবে প্লাস এখানে ওয়ান আসবে, দ্যাট মিন্স ফিফটিন, মানে আমাকে ফিফটিন আনতে হবে। তাহলে ফিফটিন আনতে হলে আমাকে এই যে, তাহলে সি ওয়ান হচ্ছে ওয়ান, তার মানে লেট আর ইজ ইকুয়াল টু এইট, তাহলে এইট যদি বসাই তাহলে এখানে একটা ক্যারি আসবে, ক্যারি ইজ করেসপন্ডিং, তাহলে ফিফটিন আসলে এখানে একটা ওয়ান আসবে। তাহলে এইট বসালাম, তাহলে অর্থাৎ সিক্স প্লাস এইট ইজ ইকুয়াল টু ফোরটিন, প্লাস এখানে যদি একটা ক্যারি আসে, এখানে ক্যারি আসে, এখানে একটা ক্যারি আছে, তাহলে ক্যারি সঙ্গে ওয়ান যোগ করে ফিফটিন, তাহলে ফিফটিনের ফাইভ, এখানে ক্যারি চলে আসলো, তাহলে এটা মিলে গেল, এটা মিলে গেল। চলো এখানে একটা ক্যারি আনতে হবে আমাকে। তাহলে ই এর ভ্যালু আমরা এইট পেয়ে গেছি, সরি ই এর ভ্যালু আমরা ফাইভ পেয়ে গেছি, তাহলে ফাইভটা এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো ডি প্লাস ই ইজ ইকুয়াল টু ওয়াই, সঙ্গে একটা ক্যারি আসতে হবে আমাকে, তাহলে ডি প্লাস এইটা হলো, তাহলে লেট ডি ইজ ইকুয়াল টু সেভেন, আমি সেভেন ধরছি, মানে আমি এখানে অনেকবার প্র্যাকটিস করে আমি রেজাল্টগুলো পেয়েছি। তোমরা একবার হয়তো হবে না, দুবার তিনবারে হয়তো হয়ে যাবে, তখন আবার তোমরা ব্যাক ট্র্যাকিং করে করে দেখবে। তো ডি ইজ ইকুয়াল টু যদি সেভেন বসাই, সেভেন বসালে তাহলে আমার সেভেন প্লাস ফাইভ হচ্ছে টুয়েলভ, তাহলে টুয়েলভে টু, এখানে একটা ক্যারি, এটাও মিলে গেল, তাহলে এটা মিলে গেল। তাহলে আমরা আলটিমেট আমাদের রেজাল্ট আমরা পেলাম, প্রত্যেকটা লেটারের আমরা আহ, প্রত্যেকটা লেটারের আমরা ডিজিটগুলো পেয়ে গেলাম, তাহলে সেটাই হচ্ছে অ্যান্সার, মানে এটাই হচ্ছে অ্যান্সার। হুম, তাহলে এস ইজ ইকুয়াল টু নাইন, এম ইজ ইকুয়াল টু ওয়ান, ও ইজ ইকুয়াল টু জিরো, ই ইজ ইকুয়াল টু ফাইভ, এন ইজ ইকুয়াল টু সিক্স, আর ইজ ইকুয়াল টু এইট, ই ইজ ইকুয়াল টু হচ্ছে ফাইভ, সরি ই তো একবার দিয়েছি, ওকে, ডি ইজ ইকুয়াল টু সেভেন,
ওয়াই ইজ ইকুয়াল টু 2। তো এই হচ্ছে আমার অ্যান্সার, এটা আগে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে আরেকটা প্রবলেম আমরা দেখি। সাপোজ ইট প্লাস দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাপেল। তাহলে এখানে দেখো একটা ক্যারি আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু 1 আমরা বসিয়ে দিলাম, তাহলে এর করেসপন্ডিং এ যেখানে যেখানে আছে আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে এখানে 1 1 বসিয়ে দিচ্ছি, তাহলে এল এর ভ্যালু 2 পেয়ে গেলাম আমরা। সরি, একটুখানি দেখে নিই। হ্যাঁ, তাহলে 1 1 পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো, এখানে ক্যারি আছে, এখানে ক্যারি একটা এ এসছে, আবার এখানে টিও আছে, তাহলে টি এর ভ্যালু ম্যাক্সিমাম কত হলে এখানে তোমার প্লাস একটা ক্যারি আসবে? তাহলে ম্যাক্সিমাম 9, তার মানে এখানে একটা ক্যারি আসবে প্লাস এখানে একটা ক্যারি আসবে, তাহলে টি এর ভ্যালু 9 আমরা বসিয়ে দিলাম। তাহলে টি যেখানে যেখানে 9 আছে সেখানে সেখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে 8 হলো, এখানে এল হলো 3, তাহলে এখানে একটা ক্যারি আসলো, ক্যারি হচ্ছে 3। তাহলে এল এর জায়গায় 3 বসালাম। 3 বসিয়ে এখানে তোমার আমরা অলরেডি 8 পেয়ে গেছি, তাহলে এই 8টা এখানে আসলো, এখানে তাহলে 2, এখানে 2 বসালেই এখানে তোমার 0 0 আসলো, এখানে একটা ক্যারি আসলো, এখানে একটা ক্যারি আসলো। তাহলে আমরা এই অ্যান্সারটা পেয়ে গেলাম। তো এই ওয়েতে আমাদের ক্রিপ্ট অ্যালগোরিদমগুলো সলভ করা হয়। যদি না বুঝতে পারো তোমরা রিমাইন্ড করে আবার এই দুটো প্রবলেমটা দেখে নিও, টোটাল 3টে প্রবলেম করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের ক্রিপ্ট অ্যারিথমেটিক প্রবলেম। তো আজকে এই পর্যন্তই। তোমরা আরও ফার্দার যদি কিছু জানতে চাও তাহলে সুখেনস টিউটোরিয়াল অ্যাপসটা দেখো, ওখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ নোট পেয়ে যাবে। এছাড়াও তোমরা ইউনিভার্সিটি কোশ্চেনের সলভ অ্যান্সারটা পেয়ে যাবে, এছাড়াও এমসিকিউ পাবে, আরও অনেক কিছু পাবে। চলো, ওকে, থ্যাংক ইউ।